চট্টগ্রামে চলছে ফুল উৎসব। জেলা প্রশাসক উদ্যোগে 25শে জানুয়ারি থেকে 1 মাস ব্যাপী ফুল উৎসবের আয়োজন করা হয়েছে। ফৌজদারহাট পোর্ট কানেক্টিং রোডের পাশেই ডিসি পার্কটি অবস্থিত, যেটি পূর্বে নাম ছিল শুকতারা। এখানে আপনি কিভাবে আসবেন? ফৌজদারহাট অবস্থিত চট্টগ্রাম মেডিকেল কলেজের পাশে রয়েছে পোর্ট কানেক্টিং রোড, যেটি চট্টগ্রাম বন্দর এবং বঙ্গবন্ধু টানেলের সাথে সংযুক্ত করা হয়েছে। এই রোডটি ধরে 10 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ডিসি পার্কে, অথবা এখানে অটো এবং রিক্সা পেয়ে যাবেন। পোর্ট কানেক্টিং রোডটি দিয়ে বন্দরে অনেক মালবাহী ভারী যানবাহনগুলো চলাচল করে। আপনার বন্ধু, পরিবার, পরিজনদেরকে নিয়ে আসলে অবশ্যই সতর্কতার সহিত রাস্তা পারাপার হবেন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। চলে আসলাম ডিসি পার্কে। এখন আমাদের টিকিট কেটে আমরা প্রবেশ করব। জনপ্রতি টিকিটের মূল্য হলো 30 টাকা। প্রবেশের পর বিশাল একটি সাইনবোর্ড আপনার চোখে পড়বে, যেখানে 127টি রকমের ফুলের নাম রয়েছে, যেগুলো দেশ বিদেশ থেকে সংগ্রহ করা হয়েছে, এবং এই ফুলগুলো আপনি এখানে দেখতে পারবেন। ডিসি পার্কে যেন বিনোদনের কোনো কমতি রাখা হয়নি ছোট এবং বড়দের জন্য। এখানে রয়েছে বোট রাইডিং এবং বিভিন্ন রকম নৌকা, এবং চট্টগ্রামে ঐতিহ্যবাহী সাম্পান, যেটাকে ডিং নৌকা বলা হয়, সেগুলোতে আপনি চড়তে পারবেন। এটার নাম হচ্ছে সালভিয়া লাল, বুঝছো? একদম তোমার এটা রেড, এটাও রেড, দেখেছো? রেড রেড, ইউ আর রেড। এটার নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। বাংলার মিরাকল, যেটি দুবাইয়ের মিরাকল আদরে তৈরি করা হয়েছে, তার কারণে বলা হয় বাংলার মিরাকল। এখানে চলছে মাসব্যাপী ফুল উৎসব। এখানে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি প্রজাতির ফুল, লক্ষাধিক ফুল রয়েছে এখানে। আর এখানে অনেকে এসেছে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে। আসলে চমৎকার একটা জায়গা, আপনি না আসলে অবশ্য বুঝতে পারবেন না। আর মানুষ ফুলের জন্য এতটা ফুল প্রেমিক হয়ে থাকে, এখানে না আসলে অবশ্য বুঝবেন না। এখানে অনেকে এসেছে, অনেক পর্যটক, এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন। তো আমরা তেমনই কয়েকজনের সাথে কথা বলব। আপনার থেকে ডিসি পার্কটা কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো বলতে, এর আগে যখন এটা শুকতারা পার্ক ছিল তখন আমরা একবার এসেছিলাম, তো পরিবেশটা খুব একটা ভালো লাগেনি। আর সেকেন্ড টাইম আজকে আসলাম, একেবারে অন্যরকম। এর মধ্যে নানান রকম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তো দেখছিলাম, দেখেই আসার আগ্রহটা। হাজার বছরের পুরনো বাংলার ঐতিহ্যবাহী নৌকাগুলো এখানে প্রদর্শনী করা হয়েছে। যখন বাংলার বুকে আধুনিকতার ছোঁয়া লাগেনি, তখন নৌযানগুলো কেমন ছিল সে সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন। আমি নেভি ঈশাখান থেকে আসছি। তো কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে, ফ্যামিলি নিয়ে আসছি, অনেক রকম ফুল, বাচ্চারা অনেক খুশি আর কি এখানে আসে। তো আপনার কাছে আসলে এই যে চট্টগ্রামে এমন একটা উদ্যোগ নিয়েছে, সেটাকে আপনি কিভাবে দেখতেছেন? মানে না, এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য আর কি। আমরা অনেক মানে কি বলবো, অনেক খুশি, বাচ্চারা পার্কে ঘুরতে পারতেছে, বিভিন্ন রকম ফুলের সাথে পরিচিত হতে পারতেছে। এটা আসলে একটা প্রশংসিত কাজ আমি মনে করি। বোট রাইডিংয়ের পাশাপাশি ছোটদের জন্য রয়েছে একটি শিশু পার্ক, যেখানে রয়েছে অসংখ্য রাইড।
বিভিন্ন জায়গা থেকে এখানে মেলাতে এসেছেন অনেক মানুষ, বিভিন্ন বয়সী। সবাই ছবি তুলছেন, ভিডিও করছেন এবং রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছেন, আড্ডা দিচ্ছেন, যে যার মতো করে সময় কাটাচ্ছেন। এছাড়া এখানে মেলায় আগত মানুষদের জন্য রয়েছে অস্থায়ী রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন মানের খাবার পেয়ে যাবেন। এমন খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছিল আমার থেকে। আসছে হালিশহর থেকে। আসলে কেমন লাগতেছে জায়গাটা? অনেক অনেক সুন্দর। মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রশাসক অশেষ অশেষ ধন্যবাদ, যাতে এরকম একটা সুন্দর একটা ফুলের উৎসব আমাদেরকে করে দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য। এবং পাশাপাশি এখানে যারা নিয়োজিত আছে তাদেরকে অশেষ ধন্যবাদ। অনেক ভালো লাগতেছে। মেলায় আগত ফুলপ্রেমিক মানুষদের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা বিকাল থেকে শুরু হয়। এখন শীতকাল, শীতের পিঠার স্বাদও আপনি নিতে পারবেন। বসেছে অনেকগুলো পিঠার দোকান। চেষ্টা করেছি ডিসি পার্ক সম্পর্কে তুলে ধরার জন্য আপনাদের সামনে। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।